হাই বন্ধুরা, আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আমি ফেসিয়াল স্টেপ বাই স্টেপ এবং কি প্রোডাক্ট ইউজ করি আমি সেটা তোমাদেরকে দেখাবো। তো আজকে দেখো আমি দেখাচ্ছি। আমি ফার্স্ট নিয়েছি একটা ক্লিনজার নিয়েছি। ফেসিয়ালের ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজার, তো আমি সেটা নিয়েছি। ক্লিনজার অ্যাপ্লাই করব আমি, তোমরা দেখতে থাকো। দেখো এতটুকু পরিমাণ নিয়েছি ক্লিনজার, যেহেতু খুব মোটা টাইপের ক্লিনজারটা, বেশি পরিমাণ কিন্তু লাগে না। এবার আমি হাতে একটু অল্প জল নেব, নিয়ে জলটাকে দিয়ে ক্লিনজার অ্যাপ্লাই করব। এইভাবে ক্লিনজারটাকে স্টেপ বাই স্টেপ আমি পিঠ, গলা আর মুখে অ্যাপ্লাই করতে থাকবো। 3 থেকে 4 মিনিট এইভাবে অ্যাপ্লাই করব। এবার আমি এটাকে ওয়াশ করে ফেলবো। দেখো ওয়াশ করে নিয়েছি ক্লিনজারটাকে। এবার আমি অ্যাপ্লাই করব স্ক্রাবার। এই যে দেখো, এই স্ক্রাবারটা আমি ইউজ করব। এটা হচ্ছে অ্যাভনের কোরিয়ান চারকোল ক্লিনজার অ্যান্ড স্ক্রাবার একসাথে। দেখো প্রোডাক্টটা কিন্তু ভীষণ বাজে টাইপের দেখতে, কিন্তু কাজ খুব ভালো। স্ক্রাবারটাকে একটু 2-1 মিনিট যদি আমরা স্টে করাতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো কাজ হবে, ভীষণ ভালো। যাদের মুখে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে বা হাতে পায়ে গায়ে ট্যান পড়ে গেছে, তারা কিন্তু এই প্রোডাক্টটার হেল্প নিতে পারো। ভীষণ ভালো একটা প্রোডাক্ট। ঠিক সেম প্রসেসে গলা, পিঠ যতটুকু হাতে পাবো ততটুকু অ্যাপ্লাই করব। স্ক্রাবারটাকে সার্কুলার মোশনে অ্যাপ্লাই করতে হয়। এটা কিন্তু 3 থেকে 5 মিনিট অ্যাপ্লাই করবো এভাবেই। একটা টাইম দেখবে স্ক্রাবারের দানা দানা যে ব্যাপারটা বা বালি টাইপের যে ব্যাপারটা, সেটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। যখন সেই জিনিসটা ফিল করবে তখন বুঝবে যে তোমার স্ক্রাবিং কমপ্লিট। স্ক্রাবিং কিন্তু খুব আলতো হাতে রাব করতে হয়, যেহেতু এতে একটা আনস্মুথ একটা দানা টাইপের প্রোডাক্ট থাকে বা জিনিস থাকে, সেটা কিন্তু স্কিনের উপরে জোরে জোরে রাব করলে স্কিনে একটা ক্ষতি হতে পারে। সেই জন্য কিন্তু খুব মানে সফট হাতে এবং সার্কুলার মোশনে কিন্তু এটা রাব করতে হবে। আমার অলরেডি ডান, স্ক্রাবিং করা কমপ্লিট। এবার আমি ওয়াশ করে নেব।
দেখো ওয়াশ করে নিয়েছি। এরপর দেখো আমি রোজন পার্লের একটা ডে ক্রিম দিয়ে মাসাজ করব। মাসাজ ক্রিম হিসেবেই এটাকে অ্যাপ্লাই করব। এটাকে 10 থেকে 15 মিনিট 36টা মাসাজ স্ট্রোক আছে, সেই মাসাজ স্ট্রোকগুলো অ্যাপ্লাই করতে হবে এই ক্রিমটা দিয়ে। একা যদি অতগুলো স্ট্রোক সবটাই উল্টো হয়ে যাবে তো সম্ভব নয় এতগুলো স্ট্রোক দেখানো। আমি ফেসিয়ালের প্রপার যে স্টেপগুলো 36টা 35-36টা স্টেপ আছে, সেই স্টেপগুলো নিয়ে অন্য একদিন অন্য কারো ওপরে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো। কিন্তু আজকে আমি দেখাচ্ছি পুরোটাই তোমরা বাড়িতে কিভাবে নিজেরা নিজেদের ফেসিয়াল করবে। প্যান্ডেমিক সিচুয়েশনে অনেকেই পারছো না পার্লারে যেতে, তো তারা বাড়িতে বসে কিভাবে নিজেদের সুরক্ষা নিজেরাই করবে। অবশ্যই আমাদের ত্বকের সুরক্ষার প্রয়োজন আছে, তো সেটা কিভাবে করবে সেটার জন্য আমি কিন্তু এটা দেখাবো বলেছিলাম, তো করে দেখিয়ে দিলাম। যতটুকু দেখানো যাচ্ছে নিজে নিজে করা যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি। হাতে অল্প অল্প করে জল নেবে এবং ঠিক এইভাবে মাসাজ করবে। ফেসিয়ালের মাসাজ কিন্তু সবটাই আপওয়ার্ড মাসাজ হবে এবং সার্কুলার মোশন হবে, ক্লকওয়াইজ হবে, কিছু কিছু স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজও হবে, তো সেটা কিন্তু বুঝে করতে হবে। অলমোস্ট ডান মাই ফেসিয়াল মাসাজ। এবার আমি ক্লিন করব। মাসাজ কমপ্লিট, ক্লিন করে নিয়েছি এবং একটু অল্প টিস্যু দিয়ে স্কিনটাকে মুছে নিয়েছি। এরপর আমরা কি করব, একটা মাস্ক লাগাবো, ফেস মাস্ক। দেখো এটা আমি লাগাচ্ছি প্ল্যানেট স্পা। মাস্ক লাগানোর নিয়মটা দেখে নাও, জাস্ট এদিক থেকে এই যে চোখ এবং ঠোঁট বাদ দিয়ে কিন্তু আমরা অ্যাপ্লাই করব। মাস্কটা একটু মোটা করেই লাগাতে হয়। মাস্ক অ্যাপ্লাই করে আমি জাস্ট
10 মিনিট মতো রাখবো। যখন এটা দেখবো যে ড্রাই হয়ে এসেছে বা শুকনো লাগছে, তখন কিন্তু এটাকে আমি ক্লিন করে ফেলবো। তো তারপর আর তো কিছু ব্যাপার নেই, এরপর আমি ময়শ্চারাইজার ইউজ করব। তো সেজন্য মাস্কটাকে শুকানোর টাইমটা দিতে হবে। দেখো মাস্ক লাগানো কমপ্লিট হয়ে গেছে। পরপর স্টেপ বাই স্টেপ দেখালাম। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ক্লিয়ারলি বুঝিয়ে দেবো বা আবারও দেখানোর চেষ্টা করব।